That's fine. Come again, sir. Good evening. Welcome to our school. Thank you. Scouts! Salute to our chief guest! Salute! মন্ত্রী মহোদয় আগমনের সাথে সাথে আমাদের মাঝে হাজির হয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা সবাই দাঁড়িয়ে মন্ত্রী মহোদয়কে সম্মান প্রদর্শন করি। মাননীয় মন্ত্রী মহোদয় অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন একাদশ শ্রেণীর ছাত্র মোহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম করবে সাকিনা, পঞ্চম শ্রেণীর ছাত্রী সাকিনা। ডাইরেক্টর জেনারেল পররাষ্ট্র মন্ত্রণালয় জনাব মোহাম্মদ ইব্রাহিম, PS2 মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য, উপস্থিত শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী ও কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, আমার প্রিয় অভিভাবকবৃন্দ এবং মিডিয়ার ভাইরা, আমাদের বিদ্যালয় নিয়ে আমরা অবশ্যই গর্বিত। আপনি জেনে খুশি হবেন এবছর মধ্যপ্রাচ্যের সকল বিদ্যালয়ের ফলাফলে আমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন MP এর শুভাগমন উপলক্ষে বাংলাদেশ মাসুল হক স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জল হয়েছে। বৈদেশিক মুদ্রার সঞ্চয় ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দেশে বাংলাদেশের কর্মী নিয়োগের পথ সুগম হয়েছে। মন্ত্রণালয় হিজ এক্সেলেন্সি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন MP, বাংলাদেশ থেকে আগত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সুযোগ পায়, তার জন্য আপনার আন্তরিক উদ্যোগ প্রত্যাশা করছি। আমাদের দৃঢ় বিশ্বাস আপনার সুস্বাস্থ্য। মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেছেন, উনি আমাদের সাহায্য করেছেন। আমাদের প্রাপ্তি আসলে হয়ে গেছে। আপনার কাছ থেকে আমি চেয়ারম্যান হিসেবে কিছু চাই না। আপনি এসছেন, আপনার মন্ত্রণালয়ের সচিব এখানে এসছেন এবং যার হাত ধরে প্রবাসীরা বিদেশে পাড়ি দিচ্ছেন সে মহাপরিচালক মহোদয় এখানে আছেন। এর চেয়ে প্রাপ্তি আমাদের আর কি? এটাই আমাদের বড় প্রাপ্তি। 2 বছর আগে যেখানে আসতো এখানে 2 থেকে 2.5 হাজার প্রতি মাসে, এখন সেটা আপনি বৃদ্ধি করে করেছেন 6, 7, 8 হাজার, 9 হাজার। এটা আমরা গর্ব ভরে স্মরণ করি এবং আপনার কথা স্মরণ রাখি সব সময়। আমাদের জন্য দোয়া করবেন। এমনিতে রাত অনেক হয়ে গেছে। যাদের কথা আমাদের ছাত্রছাত্রীরা, তার অভিভাবকরা এবং গভর্নিং বডি এবং পিটিএর মেম্বাররা অধীর আগ্রহে সেই সন্ধ্যা 5টা থেকে এখানে অপেক্ষা করছেন, তার কথাই শুনতে হবে। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ। এখন আমাদের আশা প্রত্যাশার সমাপ্তি ঘটাতে আসছেন আজকের অনুষ্ঠানের শিরোমণি আমাদের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী জনাব
খন্দকার মোশাররফ হোসেন এমপি, মন্ত্রী প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মাসরুল হক স্কুল অ্যান্ড কলেজ দোহা কাতারের কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, এখানকার এই স্কুলের গভর্নিং বডি সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের মন্ত্রণালয়ের সচিব ডিজি মহোদয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি মহোদয়, প্রাইম মিনিস্টার অফিসের ডিজি মহোদয়, আমার স্নেহের এই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। গ্রান্ডমা উনি ওনার ভেড়ার সব গরম আসছে যায় না, উনি ওনার ভেড়ার সব পশম কেটে ফেলছেন। তারপরে হঠাৎ শীত, এই শীতে তার ভেড়াগুলো সব মারা গেছে। উনি বলে আজকের শীত কিন্তু সেই রকম শীত। বাংলাদেশের 91 লক্ষ লোক, তার মানে যে কোনো একটা দেশের সমান, ইউরোপের যে কোনো একটা দেশের সমান লোক সংখ্যায় আপনারা বিদেশে অবস্থান করছেন। পৃথিবীর 160টা দেশে 91 লক্ষ লোক কর্মরত আছেন, বিদেশে আছেন। উনি যখন ক্ষমতায় আসেন তখন আমাদের পার ক্যাপিটা ইনকাম ছিল 630 টাকা। আপনারা আপনাদের বক্তব্যে বলেছেন আজকে আমাদের পার ক্যাপিটা ইনকাম 1100 কোটি টাকা। আমরা 2000 কোটি টাকায় পার ক্যাপিটা ইনকামে গেলেই মিডিল ইনকাম গ্রুপে আমরা পৌঁছে যাব। পৃথিবীর সমস্ত অর্থনীতিবিদরা ক্যালকুলেশন করে দেখেছেন যে আমরা 2000 যেভাবে আমাদের অগ্রগতি হচ্ছে, তাতে করে 2021 সালের আগেই আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। তাহলে কি দেখা যাচ্ছে, যে একটা সুনির্দিষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর কন্যারী সরকারি একটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে জাতির উন্নয়নের অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গত বছর উনি আর একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন, 2041 সালে আমরা উন্নত জাতি, পৃথিবীর উন্নত জাতির পর্যায়ে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আপনারা যেভাবে বিদেশে এসে দেশের মান মর্যাদা বৃদ্ধি করতেছেন, যেভাবে এসে জাতির উন্নয়নে আপনারা অবদান রাখছেন, এইভাবে চলতে থাকলে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্ধারিত লক্ষ্যমাত্রায় ইনশাআল্লাহ আমরা পৌঁছে যেতে সক্ষম হব। আমরা ওনার নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আমার মন্ত্রণালয়ের সচিব, আমার ডাইরেক্টর জেনারেল ব্যুরো অব ম্যান পাওয়ার অ্যান্ড ট্রেনিং, মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের ডাইরেক্টর জেনারেল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টর জেনারেল আমার এই সফর সঙ্গী আছেন। আমরা সরকারের সাথে আজকে আলোচনা হয়েছে এবং অত্যন্ত আন্তরিক পরিবেশে, অত্যন্ত ওয়ার্ম উষ্ণ অভ্যর্থনা মন্ত্রী মহোদয় আমাকে দিচ্ছেন, যেটা একটা নজিরবিহীন ঘটনা। উনি নিজে দৌড়ে এসে করিডোর থেকে আমাকে রিসিভ করছেন। কিসের জন্য? এই মর্যাদাটা আপনাদের কর্মপ্রচেষ্টার ফল। আপনারা যারা এখানে অবস্থান করছেন, 2,20,000-এর অধিক লোক, আপনারা নিরলসভাবে এদের উন্নয়নের জন্য সহযোগিতা করছেন, এদের কাছে কাজ করছেন এবং মন্ত্রী মহোদয়
এবং তার সহযোগী কর্মচারী কর্মকর্তা বৃন্দ আপনাদের সহযোগিতার অকুণ্ঠ প্রশংসা করেছেন এবং উনি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেছেন যে আগামী কিছুদিনের মধ্যেই আরো 50,000 লোক এখানে কর্মসংস্থান নিয়ে আসবে। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এক্সাম্পল আপনারা সেট করছেন যে আপনারা অত্যন্ত ভদ্রভাবে এখানে বসবাস করছেন, এখানকার আইন কানুন মেনে চলছেন, কর্মনিষ্ঠা প্রদর্শন করছেন, আপনারা আপনাদের সুকর্ম চালিয়ে যাবেন। যেমন এক বালতি দুধে 2 ফোঁটা চুনা দুধটাকে নষ্ট করে দেয়, এরকম মুষ্টিমেয় 20-50 জন লোকের জন্য আপনাদের 3 লক্ষ লোকের ক্ষতিগ্রস্ত হবে, এটা কি আপনারা চান? আপনারা কথা বলেন একটু। তা আপনারা অনুগ্রহ করে এই সব দুষ্কৃতিকারীদের প্রতিহত করেন। আপনারা তাদের নাম আমাদের রাষ্ট্রদূতের কাছে দেন, রাষ্ট্রদূত সরকারের সাথে আলোচনা করবে এবং তারা যাতে কোনো মতেই এই দেশে থেকে বাংলাদেশের এবং আপনাদের সকলের দুর্নাম করতে না পারে, সেই প্রচেষ্টায় আপনারা সহযোগিতা করবেন কিনা আমার একটা হাত তুলে দেখান রে ভাই। অবশ্যই আপনারা সহযোগিতা করেন। আমরা কিন্তু উত্তর বিদেশের লোক পাঠাতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অলরেডি 40টা ট্রেনিং সেন্টার নতুন করে করেছেন, আরো ঘোষণা দিচ্ছেন যে প্রত্যেকটা উপজেলায় একটা করে ট্রেনিং ইনস্টিটিউট করা হবে। তাতে করে আমরা বছরে প্রায় 7 লক্ষ লোকে দক্ষতা উন্নয়ন করে, অদক্ষ লোক বিদেশে আসলে মানমর্যাদাও থাকে না, অর্থনৈতিক প্রবৃদ্ধিও হয় না। আমরা 7 থেকে 8 লক্ষ দক্ষ শ্রমিক, দক্ষ কর্মী ইনশাল্লাহ বিদেশে পাঠাতে সক্ষম হব। এবং পৃথিবী এখন ছোট্ট হয়ে গেছে, যে কোনো জায়গা আমাদের নাগালের মধ্যে এসে গেছে। আমরা যখন যাত্রা শুরু করি 4 দলীয় ঐক্য জোটের সময় মাত্র 97টা দেশের লোক পাঠানো হতো। আমরা গত 6 বছরে স্মরণকালের অর্থনৈতিক মন্দা সত্ত্বেও আমরা এখন 160টা দেশে লোক পাঠাতে সক্ষম হচ্ছি। এই সংখ্যা উত্তর বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণই আপনারা যারা বিদেশে আছেন, আপনাদের কর্মের ফল। আপনারা এখানে যারা উপস্থিত আছেন প্রতিটি লোকই আমাদের বাংলাদেশের অ্যাম্বাসেডর। আপনাদের কাজের উচ্ছ্বসিত প্রশংসা প্রতিটি সরকারই করে। মাননীয় আমাদের অ্যাম্বাসেডর মহোদয় একটা সুনিপুণ কূটনীতিবিদ। উনি দাবির কথা বলেন না, বলছেন প্রত্যাশা। প্রত্যাশা তো থাকতেই পারে। আমি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে উনি অবশ্যই অনুমোদন দিবেন, এটা আমি জানি। আমি ওনার পক্ষ থেকে এখন আপাতত আরো 2 কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করছি। আপনারা قبول করে নাও। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين।